গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:55। আমার বাবা গিটার প্র্যাকটিস করছে, ডায়েরি খুলে গিটার প্র্যাকটিস করছে। আর আমি ঘর মোছা ডাতা নিয়ে এসেছি। এদিকে ভাত বসানো হয়েছে, ওই দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ, যা ভাত হয়ে গেল। তাহলে সুইচ অফ করে দিই। ভাত হয়ে গেছে। খট করে একটা আওয়াজ পেলে আমি ঘর মুছছিলাম, আমার বাবা প্র্যাকটিস করছে। আর ওয়াশিং মেশিন থেকে কাঁচা বেরিয়ে গেছে। ওই যে জালনায় দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই যে জালনায় একটা গামছা মেলে দিয়েছি, আর দুই একটা এই যে বাইরে মেলে দিয়েছি, যে কটা বাইরে মেলার। আর বাদ বাকি এই যে রয়েছে, এগুলো ঘর মুছে গা ধুয়ে তারপরে যাবো মেলতে। এই ভুল হয়েছে। ভুল হলে ওরকম করলে স্যারের সামনে তো তুই ওরকম করবি, চিৎকার করিস কেন? ভুল হলে ঠিক কর। এটা হাতের দোষ, ওর দোষ না। হাত ভুল করছে, ও ভুল করছে না। ব্রেনের দোষ বাবা, ব্রেনের দোষ। না তাহলে পরে আসছে বন্ধুরা, ঘর মুছে নি। এই অবধি মোছা হয়ে গেছে। এই অবধি মোছা হয়ে গেছে। এখন শুধু এই আলনার ফাঁকাটা, এখানটা গিটারে রেখে গেছি। গিটারটা নামিয়ে রেখে আবার ছোট ঘরও মোছা হয়ে গেছে। হ্যাঁ, তোমার নামের জন্য দেয়নি, ওটা কোম্পানি ইয়ামাহা লেখা আছে না, ওই কোম্পানির জন্য ওরকম করে লেখা রয়েছে। 9:28 বন্ধুরা। গা ধুয়ে ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলবো। আর এইগুলো সকালে যখন এক পাক ঘুরতে আসি ছাদে, তখন দিয়ে গেছিলাম। ওই যে গতকাল ডাক্তার দেখাতে গিয়ে আসতে দেরি হয়েছিল না, শুকিয়েছিল না, যে সিঁড়িতে রয়েছে। এগুলো যেহেতু সুতির, একটু পাতলা, শুকিয়ে গেছে। দুটো নাইটি, দুটো সায়া। আর এইগুলো যেহেতু একটু হালকা ভার ভার ছিল, শুকালেও একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল তো, শীতের দিন একটু রোদে দিলাম, গরম হয়ে গেল, ভালো লাগবে। এগুলো তুলে এখন এগুলো মেলে নিই। আর ওই যে বললাম গতকাল আমার প্রবলেম চলছে, ডাক্তার ওষুধ দিয়েছে। তা মেয়ে বাড়িতে এসেই ফুল তুলবে, ঠাকুরের কাজ করবে। মেয়ে পড়তে গেছে, মেয়ের আজকে দুটো পড়া, এক জায়গায় পড়ে এসে আর এক জায়গায় পড়তে যাবে। বাগানটা একটু দেখিয়ে দিলাম, জামা কাপড় মেলে নেমে যাই। জল আসবে, জল তুলবো। হয়ে গেছে মেলা আজকে এই জামা কাপড়, কারণ গতকাল বিকালে আরেকবার কেচেছিলাম না, মানে দুপুরে। গতকাল দুবার কেচেছিলাম, এর জন্য আজকে একটু কম। আর দেখো কতটুকুনি গাছে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ তো? ওই যে খাওয়ার যে জলের গ্লাস, সেই জলের গ্লাসের চারাটা লাগিয়েছিলাম, জেঠিকে দিয়ে আসবো। সে জেঠিকে দিয়ে আসতে যাওয়ার হচ্ছে না, ফুল ফুটে গেছে দুপাটি। আর এই যে একটা ফুটেছে, এটা অনেকটাই বড়। এটা জবা গাছের মধ্যে একা একা বীজ পড়ে হয়েছে। এ তো সিজনারি গাছ, কদিন পরেই নষ্ট হয়ে যাবে, এর জন্য তুলছি না। নষ্ট হয়ে গেলে এই জবা একার মতন একা হয়ে যাবে টবে। আর এই দেখো, এইটা শেষ পর্যন্ত চেরি গোল্ডই হবে। এই যে এই চেরি গোল্ড কিনে নিয়ে এসেছিলাম। আর ওইটা জবা গাছের সঙ্গে বীজ এসেছিলো, আমার বাড়িতে আসার পরে হয়েছে। প্রথমে চিনতে পারছিলাম না, তারা গাঁদা ভেবেছিলাম। দেখতে পাচ্ছ জবার পাতার আড়ালে, এখন দেখছি না ওটা চেরি গোল্ডই হবে। চলো যাই, জল আসলে এবার জল তুলতে হবে। এই দেখো জল চলে এসছে, সবই আসছে, দেখতে পাচ্ছেন গাবলা খালি, সবই আসছে জল। এই দেখো নামতে নামতে দেখছি জল চলে এসছে। আর এখন শীতের দিন তো, সকালবেলা উঠে বাইরের কাজ করা যায় না, তাই ঘরে বসে বসে এই দেখো কাপড় ছাড়ার আগে আলু ছেড়ে রেখেছি, আলু ছুলে রেখেছি। আর সবজি এই দেখো কী রান্না হবে বার করে রেখেছি। বাঁধাকপি হবে, তার জন্য টমেটোর প্রয়োজন। সয়াবিন হবে, লাইটটা জ্বালিয়ে নিলাম। বাঁধাকপি হবে, তার জন্য টমেটোর প্রয়োজন। সয়াবিন হবে, তাতেও টমেটোর প্রয়োজন। 3টে টমেটো বার করেছি, 2টো তরকারিতে দেবো। একটা শশা ছিল ঘরে, বার করে রেখেছি। এই মূলোটা কত 2 দিন আগে এনেছে, ঘন্ট হবে। গতকাল কি পরশু এনেছে ভুলে গেছি, ঘন্ট করতে বলেছে একটা মূলো দিয়ে। আর ধনেপাতা তো লাগবেই বাঁধাকপিতে দিতে, ঠিক আছে? এই হচ্ছে।
আজকে রান্না। তাহলে হবে সয়াবিন, বাঁধাকপি আর মূলোর ঘন্ট। এখন বর্তমানে আলু সেদ্ধ দিয়ে ভাত করে রেখেছি রাইস কুকারে। আর আজকে বাঁধাকপি হবে এই ছোট্ট ছোট্ট আলু দিয়ে। চলো জল চলে এসছে, ঝপাঝপ আলু ভাজাটা বসিয়ে দিই, তারপর জল আনবো। কত্তার বাজারটা দেখাতে ভুলে গেছি। আজকে কত্তা এই বাজারে এনেছে, ধুয়ে এখানটা রেখে দিয়েছি। দাঁড়াও, 11টা 24 বন্ধুরা, আমি এখনও খাইনি। এই বাঁধাকপিটা করলে রান্না শেষ, তা বাঁধাকপিটা নামিয়েই একবারে খাবো। বাঁধাকপি হয়েই গেছে, এখন শুধু একটু ধনেপাতা দিলে হয়ে যাবে। ধনেপাতা কুচিয়ে রেখেছি, দেখো তোমরা দেখো কত ধনেপাতা দিচ্ছি। তাও আমার কর্তা নাকি ধনেপাতা খুঁজে পায় না তরকারিতে, বলে জিজ্ঞাসা করে এই বাঁধাকপিতে ধনেপাতা দিয়েছিলিস, এই মাছের ঝোলে ধনেপাতা দিয়েছিলিস। এবার ধনেপাতা তো গরম তাপ লাগলেই নরম হয়ে যায়, আজকের জন্য একদম লেটে দিলাম, এক্ষুনি নামাবো এমন সময় দিলাম, নাহলে একটু আগে আগে দেওয়া হয় আরও কমে যায়। আর এদিকে সবজির খোসা টোসা সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে রেখেছি। আর এটাই বাঁধাকপি নামাবো, আমি খাই, টেবিলটা মুছি, তারপরে দেখাচ্ছি রান্নাবান্না। আমি আর কর্তা আলু সেদ্ধ ভাত খাবো দেখে আলু সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু ভদ্রলোকের মনে হয় কোথাও প্রোগ্রাম আছে, তার জন্য ভদ্রলোক খেতে আসলেন না, বলছে আমার পেটটা ভালো লাগছে না। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, 11টা 24 বললাম। ভদ্রলোকের মনে হয় কোথাও প্রোগ্রাম আছে, ভদ্রলোক না হলে পরে সকালের খাবার, বাবা সকালের খাবার আগে আমি 10টায় দিতাম, উনি 9:30টায় খেতে চাইতো, তার জন্য কত গণ্ডগোল হয়েছে, কত মারামারি, কত রাগারাগি, ভাত খাবো না বেরিয়ে গেছে। আর গতকাল মানে কয়েকদিন ধরেই রাত্রেবেলা বাবু তরকারিতে মুড়ি খাচ্ছেন, বলছে পেটটা একটু গণ্ডগোল করছে, তাহলে আমি এখন কদিন ভাত খাবো না বা রুটি খাবো না, এরকম বলেছে। যদিও আজকে রাত্রে আমি আবার রুটি আনাবো, যাই হোক, তা খাচ্ছে না। তা গতকাল রুটি খেয়েছে, গতকাল মুড়ি খেয়েছে, আবার আজকে সকালবেলাও মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে। তার পেটে খিদে নেই? যে মানুষ ভাত না পেলে মাথা করে, তার চোখে দেখতে পারে না, লিখতে পারে না, প্রেসক্রিপশন দেখতে পারে না, গন্ডগোল করে, সে মানুষ খেতে পায়নি? কোথাও কোনো প্রোগ্রাম আছে, কেউ কোনো খাবার আনছে বা নিজেরা ঠিক করেছে কিছু এনে খাবে দোকানে, ওই খাচ্ছে। তাই ভদ্রলোক আজকে খেতে আসেননি, তা আমিও আর খেলাম না। মেয়ে পড়তে গেছিলো, এসে ভাত খেয়ে আবার পড়তে চলে গেছে আর এক জায়গায়। আর ছেলেকেও ভাত মাখিয়ে দিয়েছি চামচ দিয়ে, আমি আর ওখানে যাইনি, রান্নার কাছেই ছিলাম। তা ছেলেরও খাওয়া হয়ে গেছে, এখন বাঁধাকপিটা হোক, আমি খাই, একবারে গ্যাস ট্যাস মুছে ছাদে যাবো, জামা কাপড় উল্টাবো, আর তো কিছু কাজ নেই আমার, বাদ বাকি কাজ মেয়ে করবে। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, বাঁধাকপি হয়ে গেছে, এক্ষুনি নাও। ওই ধনে পাতা দিয়েছি দেখি একটু হালকা রস হয়ে গেছে, এটা একটু টানিয়ে নিই, তারপর নামাচ্ছি। ছোটো আলু দিয়ে করেছি বাঁধাকপি, উনি ওইটা দিয়ে খেতে চেয়েছেন। 12টা 12 খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। এই হলো শশা কেটে রেখেছি, আর এখানে সকালের আলু ভাজা, ছেলে মেয়ে দুজনাই খেয়েছে, অল্প একটু মানে বেশি করেছিলাম তো অল্প একটু রাখা আছে। আর এই হলো মূলো ঘন্ট করেছি। মূলোটা আমি মেশিনে কুচিয়েছি, মানে ওই যে গ্রেটারে, যেই কারণে একটু বেশি কুচিয়ে গেছে, একটু অন্যরকম দেখতে হয়েছে। এখন মনে হচ্ছে হাতে কুচালেই ভালো করতাম। স্বাদ কেমন হবে তা কর্তাই বলতে পারবে, কর্তা খেতে চেয়েছে একটা মূলো নিয়ে এসে। আর এই হলো বাঁধাকপি, নতুন আলু দিয়ে মটরশুঁটি, কড়াইতে দেখিয়েছিলাম, নামানোর পর দেখিয়ে দিলাম। আর এই হলো সয়াবিন। এই হচ্ছে আজকে রান্না। আর এই হচ্ছে সিঙ্গাপুরি কলা, সকালে কর্তা বাজারের সাথে এনেছিল, তোমাদের সেভাবে দেখানো হয়নি, শুধু ঝুড়িটাই দেখিয়েছিলাম। গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, বারান্দা পরিষ্কার। এই দেখো এখনও জল জল দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে জল জল। আর এইখানে আবার দেখো রান্নার কিছু ব্যবস্থা করছি, রান্নার আগের প্রস্তুতি। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে মনে হচ্ছে। মেয়ে চলে এসছে পরে, ও ভদ্রলোক আসছে। কি নিয়ে এসছো আজকে? আমি কিনে নিয়ে এসেছি। এই যে জিরে, ধনে, তেজপাতা, মশলা গুঁড়ো হবে। আগে ভদ্রলোক কি বলে শুনি, সেটা ঠিক করে দিই। এই যে বন্ধুরা, সব কিছু নেওয়া হয়ে গেছে এর মধ্যে। কর্তা বাড়িতে এসেছিলো তো, তাই ভিডিওটা পজ করে তার সঙ্গে কথা বলে নিলাম। এবার বাড়ি এসেছিলো কেন, চলো দেখাই। জিরে যেটুকুনি লেগেছে নিয়েছি, আর বাদবাকি কোটোতে ভরেছি। ধনে এইটুকুনি থেকে গেল। আর এইটা হলো আমার বড় ভাই বউ দিয়েছে তেজপাতা, এখান থেকেও খানিকটা নিয়েছি। আর ওই যে রয়েছে, এই দেখো, আমার ছোটো ভাই তো ক্যাটারিংয়ে থাকে, চাটনি দিয়েছে, দেখতে পেয়েছো চাটনিটা কতটা দিয়েছিল? এই যে শুধু শুধু হাম করে খেয়ে চলে গেল, মানে খুব টেস্ট। আমি একটুখানি চেখেছি, ভালো খেতে, সুন্দর খেতে। কিন্তু এর মধ্যে একটু আদাও কুচানো আছে। আমরা বাড়িতে নর্মাল চাটনি করলে কিন্তু আদা দিই না, একটু আদা গ্রেট করা আছে। মুখে একটু একটু করে পড়ছে, ভালো লাগছে। চাটনিটা কিসের তা বুঝতে পারছি না।
ছেলে বলছে আমার ভালো লাগেনি, ওরা ছোটো মাছ ওদের দিয়ে ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, মশলাটা গুঁড়ো করিনি, এখনও ছাদে যায়নি। খেয়ে উঠে গ্যাসটা মুছে ওই পথে মানে ওই টানেই একবারে মশলাটা বসিয়ে দিয়েছি। মশলাটা গুঁড়ো করে রাখি না, মশলা ছাড়া আমি অন্ধ, সে কতদিন আগে এনেছি। এই দেখো বন্ধুরা, মশলা রেডি। ছোটো মিক্সারটা বার করেছি, ধরবে না দেখে দুইবারে করলাম। কারেন্ট অফ, জানো তো, ইনভার্টারে করেছি, ইনভার্টারের কারেন্টে। তাই একটু ভয় পাচ্ছিলাম ইনভার্টার আবার পিপ পিপ করতে শুরু না করে দেয়, কারণ রাইস কুকারের ভাত হয় না, পিপ পিপ শুরু করে দেয়। এখন এই দুটো একসঙ্গে মিশাবো, কোনোটায় জিরে বেশি ধনে বেশি হতেই পারে, তাই দুটোকে একসঙ্গে মিশিয়ে তারপরে কৌটোতে ভরে রাখবো। এটা হলো আমার ধন্বন্তরী মশলা। এই মশলা আমি মাছে দেবো, মাংসতে দেবো, ডিমে দেবো, যদি সর্ষে বাটা দিই চচ্চড়ি করি, তার মধ্যেও খানিকটা সর্ষে গুঁড়ো ভিজাবো, তার মধ্যে এটাও একটু খানিকটা দিয়ে দেবো, বুঝেছ, অল ইন ওয়ান। এবার কৌটোতে ভরে রেখে আসছি। সারা বছরই আমার কাছে থাকে এই মশলা, মানে রেডি করা থাকে, তবেই আমি রাঁধুনি, না হলে না। বন্ধুরা, একটা জামা কাপড় তুলে ফেলেছি, এই দুটো তিনটে ওই মানে শীতের দিন তো শুকনো, কিন্তু মনে হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা না, ওই হাওয়ায় ঠান্ডা হয়েছে হয়তো, থাক ছাওয়া জায়গায় রেখে দিয়েছি, চান করে এসে তুলব। আর গাছেদের একটু আপডেট দিয়ে দিই। এই ফুলটা নতুন ফুটেছে, এখান থেকেও কয়েকটা বেশি হয়েছে ফুল পরিমাণে। এই যে যারা করি এরকম ছিল তাদের দুই একটা ফুটেছে, এরাও একটু বড় বড় হয়েছে। ওরে বাবা রে, এটাকে একে দেখে তো ভয় পেয়ে গেলাম। এই দেখো, এর এক কামড় খেলে শেষ, দেখেছো তো, দেখো হোল ঢুকিয়ে ঢুকিয়ে মধু খাচ্ছে। ওরে বাবা, আমি সরে যাই। এই দেখো বন্ধুরা, দূর থেকে দেখিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, আর যাচ্ছি না আমি কাছে, ও ঘুরছে, ও খাক মধু বাবা, আমি বাড়ি যাই। ওই দেখো, খাঁচার মধ্যে ঢুকে গেছে, খাঁচার মধ্যে গেছে। আর এই গাছের ফুল, এই যে কটা ফুটেছে, ব্যাস। ও এই গাছেরও কটা ফুটেছে। গুড ইভিনিং, এখন বাজে 3:58, খাওয়া দাওয়া হয়ে গেছে, চান, মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে। ওই তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, ছাদে এসেছিলাম, জামাকাপড় উল্টাতে ওই মনে হয় না, তা নিচে নেমে ছেলেকে চান করিয়েছি, জল গরম, আজকে কারেন্ট অফ, সবাই জল গরম করে চান করলাম, গ্যাসে গরম করে। কর্তা আজকে নিয়ে গেছে, কারণ আমি তখন বাথরুমে ঢুকে পড়েছিলাম, আমি ভেবেছিলাম কারেন্ট চলে আসবে। তা কর্তা নিয়ে গেছে গরম জল করে, তখন আমি বাথরুমে ঢুকে পড়েছিলাম। মেয়েকে গরম জল করে দিয়েছি, ছেলেকে গরম জল করে দিয়েছি, আমার জল গরম করে রেডি করে রেখে গেছি। ওই বেসিনটা নিচের, ওপরেরটা না, সব একদিনে হয় না, নিচের বেসিনটা, তারপরে ওই যেখানে জল রাখি না, গঙ্গা জল ধরে নিয়ে এসে রাখি, চান টান করি, সকালবেলা রাইস কুকারে বাটি মাঝে, ওই গলিটা, বাথরুমটা সব পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে চান করেছি। এখন কর্তা ঘুমাচ্ছে, নাহলে জেগে থাকলে ওনার পাশে বসে থাকতে হতো। আমি ছেলেকে বললাম, বাবা চিৎকার করবা না, ছেলেটা আবার হঠাৎ করে দেখি আজকে একটু কাশছে, বললাম চিৎকার করবা না, বাবা ঘুমিয়েছে যখন, তাহলে বাবা ঘুমাক, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন চান করেছিলাম, এইটা মাথায় দেওয়া ছিল, এইটা ভেজা, এটাকে মেলে দিয়ে গেলাম, গিয়ে ছেলেকে খাওয়ালাম, ওদের খেতে দিলাম, আমি খেলাম, এটা মুছে এসেছি। আর ততক্ষণ এইটা আমার মাথায় পেঁচানো ছিল, ওড়নাটা, এইটা আবার ভিজে গেছে, এখন ওইটা শুকিয়ে গেছে। এখন তো আর গরমের দিন নেই যে ফ্যান চালিয়ে বসবো, আর এখানেও রোদ নেই, ওই 5টা মিনিট দাঁড়াই, এইটাকে আবার মাথায় পেঁচিয়ে রাখি, তাহলে শুকিয়ে যাবে। আর যাই হোক, ওই গতকাল যে আমার সমস্যার কথা বলছিলাম, আমি এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি। ম্যাডাম বলেছে, ওষুধ দিয়েছেন, যে ম্যাডাম ভালো ওষুধই দিয়েছে, এখন ভালো আছি। যাই হোক, এই আর কি বন্ধুরা, রান্নাবান্না দেখিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রেবেলা কর্তাকে বলেছি রুটি আনতে, অত তরকারি রয়েছে, তার মধ্যেও বেগুন পোড়াবো, কারণ কর্তা তো বেগুন আনলে এক হাতে মোটা মোটা গোদা বেগুন নিয়ে আসে, সে বেগুন কী করবো। গতকাল একটা টমেটো দিয়ে রান্না করেছিলাম, একটু টকটক হয় তরকারিটা, বেশ ভালো লাগে রুটি দিয়ে, কিন্তু আজকে যেহেতু ওটার মধ্যে যেহেতু রসুন দেওয়া আছে, আজকে শনিবার, ওটা বার করে খেতে পারবো না। আজকে বেগুন পোড়াবো, কিন্তু ওই লঙ্কা তেল আর ধনে পাতা দিয়ে মাখবো, শনিবার করে পোড়ালে এই হয়, পেঁয়াজ দিতে পারি না, তা ওইভাবেই খেয়ে নেয়। তা ওই আর কি, একটা বেগুন পোড়াবো, তাহলে ফুরাবে, নাহলে ফুরাচ্ছে না ঘর থেকে। এখনও দুখানা বড় বড় বেগুন রয়েছে ফ্রিজের মধ্যে, লাউ রয়েছে, আজকে একটা ব্রকলি নিয়ে এসে আমি বলেছি কালকে একদম বাজারের কাছে যাবে না। ও আমাদের এই বাড়িতে নিমন্ত্রণ আছে সোমবার দিন, যতদূর সম্ভব সোমবার শুনলাম পিকনিক। এবার সোমবার পিকনিক হলে কথা বলছে তাহলে রবিবার দিন আর চিকেন আনবো না, সোমবার যখন ওদের বাড়িতেই খাবো, পরপর 2 দিন চিকেন খেতে ভালো লাগবে না, তার থেকে সোমবার দিন একটু ডাল সাদামাটা অন্য কিছু খাই। তাই কালকে বলেছি তাহলে তুমি বাজার মুখই হবে না, তখন জানি না, উনি বাজারে গেলেই ওনার মাথা বিগড়ে যায়, কী নেবে করে। এখন লাউ নিয়ে এসছে গতকাল, সেটা শেষ হয়নি, আজকে আবার ব্রকলি নিয়ে এসছে।
তাই আমি কালকে বলেছি যে কোনো একটা রান্না করবো, যেটা তোমার ইচ্ছা, লাউ বা ব্রকলি, যেটা করবা হবে হবে, আর সঙ্গে ডাল করবো, ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাবে। এর কি গতকালকের প্ল্যান এইমাত্র খেতে বসে সেটা ঠিক করে নিয়েছি। বাজারে গেলেই এত সবজি দেখেই কর্তার মাথা খারাপ হয়ে যায়। তাহলে বন্ধুরা এবার টাটা, হ্যাঁ, বক বক করলে তো করতেই থাকবো, রোদ নেই, এই আছে কোনো রকম 2-4 মিনিট দাঁড়াই চুলটা একটু ছেড়ে দিয়ে। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা।